আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফুডলি। তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমিও আজকে আবার একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই কেকটা হলো যে আপুটার বেবির ফার্স্ট বার্থডে কেক এর ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম, কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছিল। সে আপুর মেয়ের থার্ড বার্থডে ছিল, তো তার জন্যই আপু আমাকে চকলেট কেকটা অর্ডার করেছিল এবং আপু বলেছিল আপু কেকটা যেন একটু চকলেটি হয় এবং খুব সফট হয়। তো সেই হিসেবেই আমি এমনিতেও তো কেকের লেয়ারের ভিতরে চকলেট গানাশ ইউজ করি, এটাতেও আর একটু থিক গানাশ ইউজ করছিলাম। সুগার সিরাপ, চকলেট ক্রিম, আবারও চকলেট গানাশ কেক বেসে। এখানে আমি এই চকলেট কেকটাই দুইভাবে চকলেট গানাশ ইউজ করেছি। একটা লেয়ারে ক্রিমের উপর চকলেট গানাশ ইউজ করেছি, পরের লেয়ারে ঠিক বেজের উপরে চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করে পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকে যেমন অন্য সব কিছুর প্রয়োজন, সুগার সিরাপটাও কিন্তু খুবই জরুরি একটা জিনিস। এটা খুব ভালোভাবে না দিলে এবং পরিমাণ মতো না দিলে কেকটা খেতে ড্রাই লাগে, এই জন্য এটাকে বুঝে দিয়ে দিতে হবে। সুগার সিরাপ কেকে খুবই জরুরি একটা জিনিস। এখন কথা বলতে বলতে আমি সবগুলা লেয়ারে ক্রিম গানাশ দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি। এখন এটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি এটাকে বের করে সাদা ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। আজকে এই কাজটা করার সময় পাইপিং ব্যাগ থেকে কেন জানি ক্রিমটা বেরিয়ে হচ্ছিল না, তো ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ একটা ডিজাইন এনে নিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে চারিদিকে শার্পভাবে একদম স্মুথ একটা ডিজাইন আনছি। এই কেকটাই আমি প্যালেট নাইফ ওয়ার্ক করব, তার জন্য আমি যে প্যালেট নাইফ লাগবে কালার মিক্সিং করে নিয়ে খুবই আলতো হাতে ডিজাইনটাকে করে নিচ্ছি। বারবার ছবি দেখে দেখে আমি কাজটা করে নিচ্ছিলাম। তো এরপরে আমার মনে হলো যে না, এটা আরেকটা অন্যরকম আরেকটা প্যালেট নাইফ দিয়ে করলে কাজটা আরও বেশি সুন্দর হবে। তার জন্য আমি এই পাশের ফুলের জন্য প্যালেট নাইফটা চেঞ্জ করে নিয়ে আরেকটু বেশি করে ক্রিম নিয়ে এটা একটু 3D টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আমি ছবিতে যেভাবে ছিল আমি ঠিক সেভাবেই করে নিচ্ছি। এই কালারের যে ফুলগুলো ছিল সেটা আমি একবারেই দিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা ফুল আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। ঠিক এখানে যে কালারটা দেখে আপনাদের মনে হচ্ছে এটা রেড কালার, না এটা রেড কালার না, এটা ডিপ একটা পিঙ্ক কালার ছিল। ক্যামেরাতে এটাকে রেড কালার মনে হচ্ছে। তো আমি এই ফুলটাকেও খুব আলতোভাবে এবং খুব আস্তে আস্তে ফুলটাকে দিয়ে নিচ্ছিলাম। দেখুন আস্তে আস্তে কেকের ভিতরে যেভাবে ছিল সেভাবে দিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিছুটা স্প্রিঙ্কেল দেওয়ার পরে আমার মনে হচ্ছিল না এটা সাইডে বর্ডার আছে, বর্ডারটা দেওয়ার পরেই বাকি স্প্রিঙ্কেলগুলো লাগালে দেখতে সুন্দর হবে। এবং বর্ডারটা দিয়ে দেওয়ার পরে আমি স্প্রিঙ্কেলগুলো একটা একটা করে খুবই আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছিলাম। স্প্রিঙ্কেলগুলো দেওয়ার কারণে এবং এই প্যালেট নাইফ ওয়ার্কের কারণে কেকটা যে দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আমিও চোখ ঘোরাতে পারছিলাম না। এখন ছবিতে যেভাবে জায়গায় জায়গায় গোল্ডেন লিকুইড ডাস্টের একটু ছোঁয়া ছিল, আমি একটা ব্রাশের সাহায্যে সেটা সেভাবে দিয়ে নিচ্ছি। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।